প্রতিষ্ঠার ৩ মাস পর দলীয় গঠনতন্ত্র প্রণয়ন করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুক্রবার দলের ষষ্ঠ সাধারণ সভায় দলীয় গঠনতন্ত্রের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। সাধারণ সভা শেষে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করা হয়। এ সময় দলটির সদস্য সচিব আক্তার হোসেন জানান, দলের সভাপতি ও সাধারণ সম্পাদক কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হবেন। তবে এক্ষেত্রে একজন ব্যক্তি সর্বোচ্চ 2 বার সভাপতি ও সাধারণ সম্পাদকের পদে থাকতে পারবেন। কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক সারা দেশের কাউন্সিলরদের ভোটে, ন্যাশনাল কাউন্সিলের ভোটে তারা নির্বাচিত হবেন। সেই কেন্দ্রীয় কমিটি 3 বছর সময় প্রাপ্ত হবেন। 3 বছর সময়ের সর্বশেষ 3 মাস, সেই 3 মাসের মধ্যেই পরবর্তী কাউন্সিল, পরবর্তী নির্বাচন আয়োজন করতে হবে। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখবার যে মানসিকতা, ব্যক্তির কাছে দলকে বন্ধ করার যে মানসিকতা, সেই মানসিকতা থেকে বেরিয়ে এসে জাতীয় নাগরিক পার্টি এমন একটি সাংগঠনিক কাঠামো উপস্থাপন করতে চায়, যার মধ্য দিয়ে কোনো একজন ব্যক্তি তার জীবদ্দশায় সর্বোচ্চ 2 বার সভাপতি, সর্বোচ্চ 2 বার সাধারণ সম্পাদক নির্বাচিত হতে পারবেন। গঠনতন্ত্রে আরও উল্লেখ করা হয়, দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী দায়িত্বে থাকবে রাজনৈতিক কাউন্সিল। দলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকার বলে 15 সদস্যের এই কাউন্সিলের সদস্য হবেন। নির্বাচিতদের মধ্যে অন্তত 3 জন নারী সদস্য থাকবেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সারা দেশের কাউন্সিলরদের ভোটে, ন্যাশনাল কাউন্সিলের ভোটে একটি রাজনৈতিক পরিষদ, নির্বাচিত রাজনৈতিক পরিষদ গঠন করবে। সেই নির্বাচিত রাজনৈতিক পরিষদ 11 থেকে 15 সদস্যের হবেন। 11 সদস্যের নির্বাচিত রাজনৈতিক পরিষদে ন্যূনতম 3 জন নারী সদস্য অন্তর্ভুক্ত থাকবেন। সবশেষ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, সব প্রক্রিয়া শেষ করে 22 জুন নির্বাচন কমিশনে দলের নিবন্ধনের জন্য আবেদন করা হবে। নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রয়োজনীয় নিবন্ধনের জন্য যে শর্তগুলো একটা রাজনৈতিক দল হিসেবে পূরণ করা প্রয়োজন, আমরা সেগুলো পূরণ করেই সেখানে যাব। আমরা আগামী রবিবার নির্ধারিত সময়ের পূর্বেই সেখানে যাব। এছাড়া সারা দেশব্যাপী এনসিপি নারী নেত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ ও মিথ্যাচার ছড়ানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন বলেও জানান এনসিপি নেতারা। নারী সদস্যদেরকে এভাবে সোশ্যাল মিডিয়া, অনলাইনে মিথ্যা তথ্যের উপরে, মন গড়া তথ্যের উপরে এভাবে তাদেরকে নিয়ে কুরুচিপূর্ণ যে মন্তব্য করা হয়েছে, এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের সিদ্ধান্ত আজকে গৃহীত হয়েছে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।